এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সো নেক্সট কাপল অফ মান্থস আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন, বিভিন্ন ছাড় পাবেন, যেমনটা ডোমেন হোস্টিং এর উপরে। তো ভিডিওটা টপিকটা হচ্ছে ডোমেন বিজনেসের উপরে, কিভাবে ডোমেন বিজনেস করবেন আপনারা। ধরে নিন আপনার হাতে 5,000 10,000 টাকা আছে, আপনি চাচ্ছেন একটা সুন্দর জায়গায় একটা ইনভেস্ট করতে, এবং যেটা কিনা একটা সময় আপনাকে হিউজ অ্যামাউন্ট দেওয়ার পসিবিলিটি রাখবে। ওকে, এবং এটা লস প্রজেক্ট না, ডেফিনেটলি উইন উইন সিচুয়েশনে থাকবেন। সো এই ব্যাপারটা নিয়ে আমি একটা কমপ্লিট একটা গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো জাস্ট আপনারা কমেন্টে জানাবেন যে কারা কারা ইন্টারেস্টেড আছেন, ডোমেন বিজনেস সম্পর্কে আপনাদের আইডিয়া দিব এবং কিভাবে আপনারা শুরু করবেন, কিভাবে কি করবেন। সো এখানে আপনাকে জাস্ট ওই ধরনের টেকনিক্যাল নলেজ দরকার নেই, আপনার যেটা দরকার এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের দরকার এখানে, এবং খুব অল্প টাকায় আপনি ইনভেস্ট করে আপনি এটা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা যারা ইনভেস্ট করতে চাই বা ইনভেস্ট করি, আমাদের সবার টার্গেট থাকে খুব অল্প সময়ের মধ্যে আমরা এটার একটা রেজাল্ট আমরা পাবো। বাট আপনি যদি ওয়ার্ল্ডের যত ইনভেস্টর আছে, ওকে, সো আমরা জাস্ট মানে সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদের ইনভেস্টমেন্ট নাই, বা আমরা জানিও না বাংলাদেশ থেকে কীভাবে ইনভেস্টমেন্ট করবো এই ব্যাপারগুলো নিয়ে। সো দেখবেন যে সবসময় লং টার্মে যে ব্যাপারটা থাকে এটা কিন্তু থাকে, মানে বিজনেসটা হয় আসলে কিন্তু লং টার্মের জন্য, শর্ট টার্মে আসলে এই ধরনের কোনো বিজনেস হয় না। এটাকে বিজনেস আপনি কীভাবে বলবেন আপনি শর্ট টার্মের জন্য? সো এটা কিন্তু লং টার্মে একটা ব্যাপার। মানে হলো যে আপনি যখন এই ডোমেনটা পারচেস করে রেখে দিবেন, অবশ্যই এটা লং টার্মে একটা ব্যাপার আছে, এবং এটা বলতে পারেন কিছুটা মানে ভাগ্যেরও ব্যাপার আছে। ওকে, সো এটা করে বাংলাদেশে অনেকেই আছেন যারা বলতে পারেন যে অনেকেই মোটামুটি মানে লাখপতি হয়ে গেছে এই ডোমেনে বিজনেস করে। এবং বিজনেসটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিন্তাভাবনা, এবং মানে ভালো চিন্তাভাবনা, এবং লং টার্মে একটা ডেডিকেশন এবং ইনভেস্টমেন্ট। ওকে, এবং আপনার সাহস রাখতে হবে এখানে। আপনার যদি প্রচণ্ড চিন্তা থাকে যে কি হবে কি করব, তাহলে এটা আমার মনে হয় না যে আসলে হবে। সো ডোমেনটা ব্যাপারটা কি, এটা জাস্ট আমি সংক্ষেপে বোঝাই। যেমন আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটা নাম আছে, কি আছে? পাওয়ারফুল টিউটোরিয়ালস। তো সামনে আছে ডাব্লিউ, তারপরে পাওয়ারফুল টিউটোরিয়ালস, তারপরে .com আছে। তো এই যে মাঝের যে অংশটা, এটা একটা নাম, একটা জায়গা। তো এই পাওয়ারফুল টিউটোরিয়ালস আমি যে নিয়েছি, এই পাওয়ারফুল টিউটোরিয়ালসটা, এই নামটা পৃথিবীর আর কেউ নিতে পারবে না। এটা হচ্ছে আমার একটা, মনে করেন যে মানে নিজস্ব সম্পত্তি আর কি বলতে পারেন। সো এই ডোমেন, এই ধরনের ডোমেন আপনাকে কিনে রাখতে হবে। যেমনটা হচ্ছে যে আপনি যদি এখন সামনে মনে করেন যে এমন হতে পারে যে কোনো একটা খেলোয়াড়ের নামের সাথে মিল রেখে, অথবা কোনো পলিটিশিয়ানের নামের সাথে মিল রেখে অবশ্যই ইউএসএ টার্গেট করতে হবে আপনাকে। মানে আমেরিকান যেমন সামনে নির্বাচন আছে, তো তাদের অনেক ব্যাপার আছে এখানে, অনেক থিঙ্কিংয়ের ব্যাপার আছে, অনেক নলেজের ব্যাপার আছে, যেগুলো আপনাকে গেদার করতে হবে। এবং এটা নিয়ে মোটামুটি ভালোভাবে আপনাকে বিভিন্ন টিউটোরিয়ালস দেখতে হবে বাইরের দেশের, নট আমাদের কান্ট্রি। আমাদের দেশে জানি না যে এই ধরনের বিজনেসের আইডিয়াগুলো বা আছে, অনেকে শেয়ার করেছে, বাট ডিপ এইভাবে কিন্তু নাই। সো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এটা রিসার্চ করতে হবে। আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া শেয়ার করছি যে সামনে একটা সুযোগ আছে। কেন আচ্ছা, এটা কেন বলি যে কেন সুযোগ আছে? সুযোগটা হচ্ছে যে অনেক ডিসকাউন্ট থাকে। যেমনটা হচ্ছে যে আপনি যখন একটা ডোমেন পারচেস করবেন, তো ওখানে যদি ডিসকাউন্ট থাকে, তাহলে যদি একটা ডোমেনের প্রাইস হয়, ধরে নিন যদি $14 হয়, তাহলে ওটা আপনি দেখা যাচ্ছে যে $8-9 পেয়ে যাচ্ছেন। আপনি গোড্যাডি থেকে শুরু করে, তারপরে আপনার ব্লু হোস্ট থেকে শুরু করে, তারপরে নেমচিপ থেকে আরও অনেক আছে, বাংলাদেশেও অনেকে আছে। তো আপনি সেখানে কিন্তু কম প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই যে আপনার ব্ল্যাক ফ্রাইডে আসবে, তারপরে আরও অনেক ডিসকাউন্ট থাকবে আপনার এই যে নতুন বছরের জন্য। তো এই যে ডিসকাউন্টগুলো থাকবে, তো এখানে আপনার এখানকারই যে মানে অফারটা, এই অফারটাই হচ্ছে যারা বিজনেস করবে তারা এটা নিয়ে নেবে। ধরে নিন বাংলাদেশি টাকায় যদি একটা ডোমেনের দাম হয় 1,000 টাকা, তার মানে আপনি 10,000 টাকায় হচ্ছে 10টা ডোমেন কিনতে পারবেন। এই 10,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে 10টা ডোমেনের পিছনে, কিন্তু সেই ডোমেনগুলো হবে খুবই মানে আপনাকে রিসার্চ করেই বের করতে হবে। অবশ্যই ট্রেন্ডিং থেকে শুরু করে অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। অ্যান্ড এই 10টা ডোমেন যখন আপনার থাকবে, এই 10টা ডোমেন আপনার মালিকানা হয়ে যাবে। এটা ধরে নিন আপনি একটা ডোমেন পারচেস করলেন www.youtube.viewsell.com, এই ধরনের কিছু একটা। তো এই ধরনের যদি আপনি ডোমেন পারচেস করে রাখলেন, দেখা গেল যে একটা সময় আসবে, সেটা হতে পারে 1 মাস, হতে পারে 1 বছর, 2 বছর, হতে পারে এইভাবে। কিন্তু আপনাকে কিন্তু ওই যে মানে প্রতি বছর বছর যে রিনিউ যে সিস্টেমটা আছে, এটা কিন্তু করে রাখতে হবে। তো
তো এটা আপনার লং টার্ম একটা ব্যাপার। এখন আপনার রেভিনিউটা কিভাবে আসবে, মানে এত ইনকামটা কিভাবে আপনার আসবে, এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। আপনি 10টা ওয়েবসাইট আপনি পারচেস করেছেন, ডোমেনটা আপনি কিনেছেন, এটা আপনি 10টা সাথে ধরে নিন যে আরও 10,000 টাকা আপনি খরচ করেছেন আরও 1 বছর, মানে 1 বছর তো আপনি পাচ্ছেনই, সাথে সাথে আপনি আরও 1 বছর আপনি খরচ করেছেন, তো 20,000 টাকা আপনি খরচ করেছেন 2 বছর। এই 2 বছরের মধ্যে এই 10টার মধ্যে একটা ডোমেন আপনার সেল হবে, যদি এমন হয়। ওকে, পসিবিলিটি খুবই ভালো। যদি এমন হয় তাহলে ওই একটা ডোমেন আপনি বিক্রি করে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখাবো আপনাদের সাথে যে কিভাবে এই ধরনের বিজনেসটা করে। আমি আবার বলছি যে এটা কিন্তু ইনভেস্টমেন্ট এবং লং টাইমে ইনভেস্টমেন্ট। সো যাদের ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাবিলিটি আছে, আপনারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, এবং এটা বলতে পারেন শেয়ার মার্কেটের কাইন্ড অফ, বাট শেয়ার মার্কেটের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, ওটা ব্যাপারটা আলাদা। বাট এই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করে কিন্তু অবশ্যই আশা করলেও হবে না যে 1 মাসের মধ্যে আমার একটা কাহিনী ঘটে যাবে, এটা হবে না। এটা হতে পারে 1 বছর, 1.5 বছর, 2 বছর হতে পারে। যেমনটা আপনারা একটা নিউজ শুনেছিলেন যে বাংলাদেশের যে ফেসবুকের যে ডোমেনটা আছে, যেমন facebook.bd.com, এটা এই ধরনের। সো ওইটা হচ্ছে কেউ একজন পারচেস করে রাখছে অনেক আগেই, এবং ফেসবুক যখন এটা নিতে যাচ্ছে ডোমেনটা, তখন তার সে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি বা তারও বেশি এই ধরনের একটা অ্যামাউন্ট ছিল, এক্স্যাক্টলি আমার এটা মনে নাই। সো ওইটা কিন্তু সে দাবি করতেছে। তার মানে এই পাওয়ারফুল টিউটোরিয়ালস যদি এখন কেউ কিনতে চায় তাহলে আমার কাছ থেকে তাকে কিনতে হবে, ব্যাপারটা বুঝছেন? আমার কাছ থেকে কিনতে হবে। এখন আমি যদি বলি যে এটার জন্য আমাকে $2,000 দিতে হবে, তাকে এটা দিয়েই নিতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। আমি যদি বলি 3,000, তাহলে 3,000। তার মানে যে 10টা ডোমেন আপনি কিনে রাখছেন, ওই ডোমেনের মধ্যে থেকে যদি একটা ডোমেন আপনার ধরে নিলাম যে $1,000 আপনার বিক্রি করলেন, খরচ হচ্ছে আপনার 20,000 মানে টাকা, আর $1,000 মানে তো এখন অনেক। সো নর্মালি $1,000 না, ডোমেনটা বিক্রি হয় অনেক টাকায় যখন এটা কেউ কিনে। কারণটা যারা কিনবে তারা কিন্তু টাকা আলা লোক, তারা হচ্ছে বিজনেস করার জন্য আসে, তাদের প্রতিষ্ঠানের সাথে ওইটা মিল রেখে তারা কিনতে চায়। ওকে, সো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে একটা টিউটোরিয়ালস মেক করবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো যে কোথা থেকে কীভাবে কিনবেন, তারপর হচ্ছে আপনি এবং কিভাবে এটা কত টাকায় সেল করা যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই শেয়ার করব। যদি আপনার কেউ ইন্টারেস্টেড থাকেন, হতে পারে একজন, প্লিজ কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এটা মানে জানানোর জন্য আর কি, এই আইডিয়াটা, এবং একটা টিউটোরিয়ালস মেক করার জন্য। সো পাওয়ারফুল টিউটোরিয়ালসে যারা সাথেই আছেন, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।